বন্ধুরা, তোমরা কি জানো যে গ্রিক পুরাণে এমন একটা রহস্যময় নদী আছে যেটার নাম শুনলেই নাকি দেবতারা পর্যন্ত ভয় পেত। হ্যাঁ, সেই নদীর নাম হলো স্টিক্স নদী। গ্রিক পুরাণে স্টিক্স ছিল পাতালপুরীর অন্ধকার নদী। বিশ্বাস করা হতো যে এই নদী পার করেই নাকি মৃতদেহের আত্মারা পৌঁছত মৃত্যুলোকে, মানে জীবন আর মৃত্যুর মাঝে এটা ছিল একটা জলীয় সীমানা। কিন্তু মজার বিষয় হলো স্টিক্স শুধুমাত্র মৃতদের নদী ছিল না, এই নদী ছিল নৈতিকতার চূড়ান্ত একটা প্রতীক। এই নদী এতটাই পবিত্র আর এতটাই ভয়ঙ্কর ছিল যে স্বয়ং অলিম্পাসের যে সমস্ত দেবতারা থাকতেন তারা পর্যন্ত এই স্টিক্সকে অসম্মান করার সাহস পেতেন না। গ্রিক মিথ অনুযায়ী যদি কোনো দেবতা স্টিক্সের নামে মিথ্যা কোনো শপথ নিত তাহলে তাকে নাকি ভয়ঙ্কর রকমের শাস্তি পেতে হতো। কি ছিল সেই শাস্তি? 1 বছর ধরে অচেতন অবস্থায় পড়ে থাকতে হতো, মানে একেবারে কোমার স্টেজে। আর তারপর টানা 9 বছর তাকে অলিম্পাসে ঢুকতেই দেওয়া হতো না। মানে ভাবো একবার, দেবতাদের জন্য অলিম্পাস থেকে নির্বাসন মানে কত বড় অপমান। এই কারণেই স্টিক্স ছিল এমন একটা শক্তি যেটা দেবতাদের মধ্যেও ভয় সৃষ্টি করত, কারণ এটা দেখিয়ে দিত যে সত্য আর ন্যায়ের বিরুদ্ধে গেলে ক্ষমতা বা দেবত্ব কাউকেই বাঁচাতে পারে না। ইতিহাসবিদরা বলেন যে স্টিক্স আসলে নৈতিকতার একটা চিরন্তন ধারণা। গ্রিকরা বিশ্বাস করত যে শেষ কথা বলার অধিকার শুধুমাত্র সত্যেরই আছে। ধর্ম, শক্তি এবং ক্ষমতার উপরেও দাঁড়িয়ে আছে নৈতিকতা। আর এখানেই গল্পটা আরও বেশি মাত্রায় ইন্টারেস্টিং হয়ে যায়। আধুনিক প্রত্নতত্ত্ব এবং ভূতত্ত্ববিদরা জানায় যে গ্রীষ্মের কিছু পাহাড়ি ঝর্ণার জল আজও প্রাকৃতিকভাবে বিষাক্ত। অনেকেই মনে করেন যে প্রাচীন মানুষ এই ভয়ঙ্কর বাস্তব সম্পর্কে অভিজ্ঞ ছিলেন, যে কারণে তারা এই ঝর্ণার জল থেকে স্টিক্স নদীর মিথ তৈরি করেছিলেন। বিষাক্ত জল, অন্ধকার পরিবেশ, সেই সমস্ত কিছু মিলিয়েই হয়তো সেটা হয়ে উঠেছিল মৃত্যুর নদী। তাই স্টিক্স কেবলমাত্র একটা পাতালের নদী নয়, এটা হলো সত্য, ন্যায় আর নৈতিকতার প্রতীক। এটা এমন একটা শক্তি যা দেবতাদের শক্তিকেও সীমার মধ্যে রাখত।